আসি আমরা। দেখো সেফ ইউজ অফ ল্যাবরেটরি চ্যাপ্টারে আজকে টপিক যাই হোক না কেন, তোমার নেক্সট সানডেতে, আমি আগেই বলে রাখতেছি, এটা হয়তো নোটিশ করে দিই আমি, কিন্তু ফার্স্টেই বলে রাখি, আজকে তো সেফ ইউজ অফ ল্যাবরেটরি শেষ হচ্ছে, তাহলে তারপরে যেই সেশনটা আমি করি সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ যাওয়ার আগে, যেহেতু চ্যাপ্টার 4-এ যখন ইন করব সেটা তো অনেক লং সময় যাবে আর কি। তো এই কারণে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে সেফ ইউজ অফ ল্যাবরেটরি ফিডব্যাক তো দিতেই হবে, 3টা ক্লাস হইলো তো তার ফিডব্যাক আছে। তো নেক্সট সানডেতে সেফ ইউজ অফ ল্যাবরেটরি ফিডব্যাক হবে। অ্যাট দ্য সেম টাইম চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর মেমোরি টেস্ট হবে। অর্থাৎ ক্লিয়ারলি বলে দিচ্ছি, সেফ ইউজ অফ ল্যাবরেটরির তোমার হচ্ছে গিয়ে ওইটা ধরা হবে ফিডব্যাক হিসেবে, যেটা তোমরা আগেও গুগল ফর্মে করে করছো, তোমরা জানো। আর আরেকটা হবে হলে মেমোরি টেস্ট চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3, অর্থাৎ তুমি কতটা মেমোরিতে রাখতে পারছো চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3, সেটা একটা টেস্ট হবে। তো ওই দুইটা টেস্ট হবে সানডেতে। তার মানে সানডেতে তোমার হচ্ছে কোনো ক্লাস না, সানডেতে ওই দুইটা ফিডব্যাক হবে এবং তার সলিউশন ওই দিনই ডিসকাস করা হবে। দেখো, তো সেফিজম ল্যাবরেটরির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার আহ, মানে যা যখন আমার মনে পড়বে ওই হিসেবে আজকের ক্লাসটা আর কি। আজকের ক্লাসটা ক্লোজিং ক্লাস। হ্যাঁ, এটা থেকে আমার ধরো কি কি মনে পড়ে, এই চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ এমসিকিউ আসে সেগুলো মনে করে করে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? তো এখন যেটা মনে পড়লো, একটা খুব কমন একটা এমসিকিউ আমরা পেয়ে থাকি, যে এমসিকিউটা এরকম করবে যে টু কিপ কেমিক্যাল ড্রাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু কিপ কেমিক্যাল ড্রাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড। এভাবেও করে কোশ্চেনটা, আবার সামটাইম এমনও কোশ্চেন করে যে হুইচ ইজ ইউজ টু কিপ দ্য কেমিক্যাল ড্রাই, মানে যাই হোক, তাহলে টু কিপ কেমিক্যাল ড্রাই হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ, অর্থাৎ এমন একটা তোমার হচ্ছে এমন একটা জার আছে যে জারটার মধ্যে কেমিক্যাল কি করা হয়, ড্রাই করার জন্য বা ড্রাই রাখার জন্য তোমার কি করা হয়, প্রিজার্ভ করা হয়। তো ওইটার নাম হচ্ছে, অ্যান্সারটা জেনে রাখো, অ্যান্সারটা হচ্ছে ডেসিকেটর। তাহলে অপশন এ বি সি ডি যাই থাক না কেন, কারেক্ট অপশন হবে ডেসিকেটর। কারেক্ট অপশন ডেসিকেটর। তা তোমরা শুধু মনে রাখো যে 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 কোশ্চেনটাতে অপশনে ডেসিকেটর থাকবে, হোপ করবা যে ওইটা অ্যান্সার, কারণ অন্য জায়গায় ডেসিকেটর ওয়ার্ডটা আসবে কেন, ঠিক না? তাহলে এটা হচ্ছে কেমিক্যাল ড্রাই করার জন্য যেই জারে প্রিজার্ভ করা হয় ওটা হচ্ছে ডেসিকেটর। এটা একটা কভার্ড জার, কাভার একটা কভার থাকে, একটা জার, গ্লাস জার, যেটা কাভার থাকে। তো ওর ভিতরে কোনোভাবেই ময়েশ্চার ঢুকতে পারে না, যার কারণে কেমিক্যালটা ড্রাই থাকে। তো দ্যাট টাইপ অফ জিনিস হচ্ছে ডেসিকেটর। এটা খুব কমন একটা এমসিকিউ। আচ্ছা, নাও যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাইট্রেশন। ওটা হচ্ছে টাইট্রেশন এন্ড প্রিন্সিপাল অফ টাইট্রেশন। রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 সেকেন্ড পেপারেও না টাইট্রেশন পার্টটা আছে। চ্যাপ্টার 3 সেকেন্ড পেপারেও টাইট্রেশন পার্টটা আছে, আর মেইনলি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3টা হচ্ছে গিয়া এই টাইট্রেশনের জন্যই ওই চ্যাপ্টারটা বাট এখানে যেহেতু এটা ল্যাবরেটরি রিলেটেড, মানে এটা যেহেতু ল্যাবরেটরির সাথে রিলেটেড, এই কারণেই এটা এখানেও ডিসকাস করা হয়েছে। বাট কোশ্চেনটা নর্মালি সেকেন্ড পেপারে আসারই চান্স থাকে, তবে ফার্স্ট পেপারে ওখান থেকে ছোট ছোট প্রবলেম গুলো আছে। তো এসো সেই ব্যাপারটা একটু শেয়ার করি আর কি। টাইট্রেশন, ওকে। সো ফার্স্ট অফ অল, টাইট্রেশন হচ্ছে একটা প্রসেস। টাইট্রেশন ইজ আ প্রসেস। টাইট্রেশন ইজ আ প্রসেস। তো ফার্স্ট অফ অল, এটা একটা মেথড, এটা একটা প্রসেস। টাইট্রেশন একটা প্রসেস, আর টাইট্রেশন ইজ আ মেথড। ঠিক আছে? বাই হুইচ, বাই হুইচ মানে এই প্রসেস দিয়ে কি করে, বাই হুইচ
concentration of an unknown solution determines কি করে একটা একটা আননোন কনসেন্ট্রেশন ডিটারমিন করে, কোন একটা সলিউশনের আননোন কনসেন্ট্রেশন ডিটারমিন করে। তোমরা একটা খুব সিম্পল একটা মাইন্ডে চিন্তা করো, একটা খুব সিম্পল মাইন্ডে চিন্তা করো। তুমি একটা কেমিক্যাল তোমাকে দেয়া হলো, রাইট? ধরো তোমার একটা কেমিক্যাল তোমাকে প্রোভাইড করা হলো, যে টেক দিস কেমিক্যাল। কারণ তুমি কেমিক্যালটা ধরে তুমি যদি এটা ইউজ করবা, সাপোজ এখন ইউজ করবা তুমি, এটার বডিতে যদি ওই ইনফরমেশনটা না থাকে যে এটা কনসেন্ট্রেশন কত, জাস্ট থিঙ্ক করো, ওটার বডিতে এটা যদি বলা না থাকে যেটা কনসেন্ট্রেশন কত, তাহলে এটা কিভাবে তুমি ইউজ করবা, কি বুঝবা তুমি এটা, ঠিক না? সো দ্যাট এই হচ্ছে গিয়া ব্যাপার, যে তারা আমাকে কি করতে হবে, কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে। তাহলে আননোন সলিউশনের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে, আননোন সলিউশন বলতে আসলে কনসেন্ট্রেশন আননোন আর কি, ঠিক আছে? আননোন কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, এন্ড আননোন মানে কনসেন্ট্রেশন অফ, মানে আননোন কনসেন্ট্রেশনটা আগে আসতে মনে বেটার হইতো, প্রসেস বাই হুইচ আননোন কনসেন্ট্রেশন, এটা বেটার হয়। তাহলে আননোন সলিউশন না, বাই হুইচ আননোন কনসেন্ট্রেশন অফ আ সলিউশন, ও সলিউশন তো ওয়ার্ডটা ছিলই, অফ আ সলিউশন, এটা বেটার হয়। কারণ ওইটা বললে তখন মনে হবে যে সলিউশনটাই আননোন, সলিউশন আননোন না, কনসেন্ট্রেশন তার আননোন। আননোন কনসেন্ট্রেশন অফ সলিউশন ডিটারমিন করবো কিভাবে? বাই মিনস অফ, বা বাই দ্য হেল্প অফ এ স্ট্যান্ডার্ড সলিউশন is called titration. তো এটা না, এটা একটা মানে তোমরা যদি কয়েকটা কোশ্চেন ঠিক করো যে প্র্যাকটিক্যালি কি কোশ্চেন হতে পারে, মানে কি কোশ্চেন করতে পারে। কারণ প্র্যাকটিক্যালের একটা বিগ পার্টি হচ্ছে টাইট্রেশন করা, মানে প্র্যাকটিক্যালের একটা মেইন পার্টি হচ্ছে গিয়ে তোমার লগিয়া টাইট্রেশন করা। সেই জন্য খুব নর্মালি কোশ্চেনটা করে যে বলো তো টাইট্রেশন কি, হোয়াট ইজ টাইট্রেশন, ঠিক আছে? তো এই কোশ্চেনটা এই কারণেই বললাম যে এই কোশ্চেনটা করে। তো এটা হচ্ছে টাইট্রেশন। এখন তোমার টাইট্রেশন না ডিফারেন্ট টাইপ অফ টাইট্রেশন হতে পারে। অনেকে মনে করবে শুধু অ্যাসিড বেস টাইট্রেশন। দেখো, ভেবো না যে শুধুই অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিড বেস টাইট্রেশন না। মনে করো তোমার কোনো একটা রিয়াকশন, ঠিক আছে, অ্যাসিড বেস রিয়াকশন করি, ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করে সোডিয়াম ক্লোরাইড এন্ড H2O প্রডিউস করলো। এই রিয়াকশনটা দিয়ে তুমি টাইট্রেশন করতে পারো। এখন তুমি যদি মনে করো যে আমি ফেরাস ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করছি, করে ফেরাস হাইড্রোক্সাইড প্রডিউস হইছে, আর হচ্ছে HCl প্রডিউস হইছে, HCl প্রডিউস হইছে, এই রিঅ্যাকশনটা টাইট্রেশন হবে না, এটা এই রিঅ্যাকশনেরও টাইট্রেশন হবে, এই রিঅ্যাকশনেরও টাইট্রেশন হবে। তুমি যদি মনে করো যে জিঙ্ক, আর তুমি জিঙ্কের সাথে সাপোজ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছো, করে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হইছে, হ্যাঁ, এই রিঅ্যাকশনে টাইট্রেশন হবে না, এই রিঅ্যাকশনেরও টাইট্রেশন হবে। এর মানে কি? তোমরা এসএসসি তে ম্যাথমেটিক প্রবলেম সলভ করছো না, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছো না, যে যেমনটা তোমরা বলছো যে এর কত গ্রামের সাথে রিয়াকশন করে, এর কত গ্রামের সাথে রিয়াকশন করে, এর কত গ্রামের সাথে রিয়াকশন করে, লিমিটিং রিয়াকশন বার করতা, এরকম করতে না তোমরা ক্যালকুলেশন গুলা। তো সেটা কি, সেটা করতে গেলে তো তোমাকে ডেফিনেটলি যারটা চাই, আমি যারটা তুমি বের করতে চাচ্ছ সেটা তো আরেকজনের এগেনস্টে করো না। অর্থাৎ আমি যদি HCl চাই, তাহলে আমি কার এগেনস্টে চাইবো? ওর এগেনস্টে না। আমি যদি ধরো HCl চাই, আমি অথবা আমি জিঙ্ক চাই, হ্যাঁ, তাইলে আমি কার এগেনস্টে চাইবো? HCl এর এগেনস্টে না। তার মানে কি, এখানে যে দুইটা পার্টি থাকবে, এই দুইটা পার্টির মধ্যে একটা পার্টির অ্যামাউন্ট জানা থাকবে, যেটা কনসেন্ট্রেশন জানা থাকবে বা ভলিউম জানা থাকবে, অন্য পার্টিটা বের করবো। এইটাই মানেই হলো টাইট্রেশন। এইটা হলো স্ট্রেচিওমেট্রিক কেমিস্ট্রি বলে, স্ট্রেচিওমেট্রিক কেমিস্ট্রি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, রিমেম্বার, ঠিক আছে? তো এটাই হচ্ছে টাইট্রেশন। তাহলে টাইট্রেশনটা হলো একদিকে হলো ভলিওমেট্রিক অ্যানালাইসিস আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, রিমেম্বার, হ্যাঁ, ভলিওমেট্রিক অ্যানালাইসিস বলে অথবা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বলে। এটা অ্যাসিড বেস হতে পারে,
এটা সল্ট অ্যাসিড হইতে পারে, সল্ট বেজ হইতে পারে, সল্ট সল্ট হইতে পারে, মেটাল সল্ট হইতে পারে, মেটাল অ্যাসিড, মেটাল বেজ হইতে পারে, অক্সিজেন রিডাকশন হইতে পারে, যে কোনো রিঅ্যাকশন। স্যার 2 নাম্বারের হবে শেষে NaCl হওয়ার কথা না? কোন রিঅ্যাকশন ছিল? আচ্ছা আচ্ছা, ফেরাস ক্লোরাইডের সাথে, হ্যাঁ, প্রোডাক্ট সাইড NaCl হওয়ার কথা ছিল। যাই হোক, ওইটা NaCl হলে NaCl হবে। মেইন কথা কি জানো, রাইট সাইড এখানে তোমার কোনো কাজে মানে টাইট্রেশনের কাজ নাই। রাইট সাইডটা টাইট্রেশনের কাজে দিবে না, কাজে দিবে হচ্ছে লেফট সাইডটা। ওকে, তো এমনটা আর কি, এই ব্যাপারটাই হচ্ছে টাইট্রেশন। এখন আসো যে প্রিন্সিপাল অফ টাইট্রেশন কি, প্রিন্সিপাল অফ টাইট্রেশনটা কি একটু ফলো করো, যে প্রিন্সিপাল অফ টাইট্রেশন কি। এখন এমনটা না যে কোনো রিঅ্যাকশন, ধরো এ মোল অ্যাসিড প্লাস বি মোল বেস, দেন রিঅ্যাকশন করে কি করবে, সল্ট ওয়াটার না লেখো, প্রোডাক্ট লেখো। ওকে, সো এমনটা রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশন না, যে এ মোল অ্যাসিড এন্ড বি মোল বেস মিলে ধরো প্রোডাক্ট হয়, এ মোল অ্যাসিড প্লাস বি মোল বেস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, এ মোল অ্যাসিড বি মোল বেস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। এমনটা, তাই না? সবসময় কোনো রিঅ্যাকশনের এ মোল অ্যাসিড প্লাস বি মোল বেস ইকুয়াল টু হচ্ছে গিয়া প্রোডাক্ট। ওকে, এমন যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি না যে এন অ্যাসিড এন্ড এন বেস, এন অ্যাসিড ফলো করো, হ্যাঁ, এন অ্যাসিড মানে কি, মোল নাম্বার অফ অ্যাসিড, এন্ড এন বেস মানে কি, মোল নাম্বার অফ বেস। এন অ্যাসিড বাই এন বেস ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই বি, রাইট? তাহলে এ মোল অ্যাসিড বি মোল বেস যদি কোনো রিঅ্যাকশন করে, তাহলে এখানে এটা বলাই তো যায় যে এন অ্যাসিড মানে মোল নাম্বার অফ অ্যাসিড এন্ড এ বাই এন বেস মোল নাম্বার অফ বেস ইজ ইকুয়াল টু এ বাই বি। ইট ইজ টু বি সেইড, এটা তো বলাই যায়, তাই না? এটা বলা যায়। এখন তোমরা কি এটা জানো না যে n ইকুয়াল টু SB বাই 1000, n ইজ ইকুয়াল টু কি, SB বাই 1000, ইউনো, যে n ইকুয়াল টু হচ্ছে SB বাই 1000, এটা হচ্ছে মোল নাম্বার ইকুয়াল টু, হ্যাঁ, তো মোল ইকুয়াল টু SB বাই 1000। এমনিতে তোমরা আরেকটা জিনিস দেখে থাকতে পারো যে n ইকুয়াল টু হচ্ছে C ইনটু V, মেইনলি n ইকুয়াল টু হচ্ছে CV, n ইকুয়াল টু হলো CV, ঠিক আছে? সিভি, এন ইকুয়াল টু সিভি কেন, সেটাতে একটু আসি না, যে এন ইকুয়াল টু সিভি মানে কি। মনে করো এন, এন ইকুয়াল টু যখন সি ইন্টু ভি, এন মানে কি, মোল না, এন মানে হলো মোল, আর সি মানে কি, মোল পার লিটার। সি হচ্ছে মোল পার লিটার, আর ভি কি, লিটার। তাহলে দেখো তো, পার লিটার আর লিটার ক্যান্সেল করলে কি থাকে, মোল ইকুয়াল টু মোল না, মোল ইকুয়াল টু মোল। তার মানে তোমরা যে দেখতা যে এন ইকুয়াল টু সিভি, এটা তো এখান থেকেই, এন ইকুয়াল টু সিভি কেন, সি ইকুয়াল টু মোল পার লিটার, ভি হলো লিটার, তো লিটার লিটার কাটা গেলে কি মোল হয় না রাইট সাইডে, লেফটেও মোল রাইটেও মোল, এই কারণে এন ইকুয়াল টু সিভি। তবে এন ইকুয়াল টু সিভিটাই রিফর্ম করা হয়েছে এসবি বাই 1000। তো এটাকে আরেকটা রিফর্ম করা হয়েছে যে এটা এসবি বাই 1000, এটাকে রিফর্ম করা হয়েছে কেন যে এসবি বাই 1000, এই রিফরমেশনটা কেন, এটা হচ্ছে কি, ওই ভিটা যেহেতু মিলিলিটারে থাকে, তোমরা জানো না, মোস্ট অফ দ্য টাইম ভি কিসে থাকবে, মিলিলিটারে থাকে। তো ভি যেহেতু মিলিলিটারে থাকে, তাই 1000 দিয়ে ডিভাইড করা লিটারে নেওয়া হয়। কথা বুঝতে পারছো? তো এসবি বাই 1000 এর রিফরমেশনটা এই কারণে। ওকে, সো এসবি বাই 1000 এর রিফরমেশনটার কারণটা হচ্ছে গিয়ে, যেহেতু ভি ভলিউমটা মিলিলিটারে থাকবে, তাই 1000 দিয়ে ডিভাইড। তো এন ইকুয়াল টু যদি এটা হয়, ওকে। আচ্ছা, ওয়ান্স এগেইন আরেকটা জিনিস আছে এন ইকুয়াল টু, সেটা হচ্ছে ডব্লিউ বাই এম, রাইট? এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম না অলসো, তাহলে এন ইকুয়াল টু কি হতে পারে, ডব্লিউ বাই এম হতে পারে। তো ডব্লিউটা কি, ম্যাস অফ সলিউট অর্থাৎ বা ম্যাস অফ সাবস্টেন্স, আর ক্যাপিটাল এম হলো তার মলিকুলার ম্যাস, ক্যাপিটাল এম হচ্ছে তার মলিকুলার ম্যাস। তাহলে এন হচ্ছে এমন একটা ভ্যালু, এনটা এমন একটা ভ্যালু যে এনকে তুমি দেখো যেদিকে খুশি মানে অনেক দিকে কি করতে পারো, ডাইভার্ট করতে পারো এনকে, এনকে নিয়ে এনকে তুমি এসবি বাই 1000 ফর্মে নিয়ে যেতে পারবা, এনকে তুমি ডব্লিউ বাই এম ফর্মে নিয়ে যাবা। তাহলে তুমি চিন্তা করো, অ্যাসিডের যে মোল নাম্বার, তার এগেনস্টে যদি এসবি বাই 1000 ইউজ করো, বেজের মোল নাম্বার সেখানে এসবি বাই 1000 ইউজ করো, অথবা ডব্লিউ বাই এম ইউজ করো, তাহলে তুমি কি করতে পারবা, চাইলে ডব্লিউ ক্যালকুলেট করতে পারবা, চাইলে এসও ক্যালকুলেট করতে পারবা। তা আমরা যেটা করি, আইদার ডাব্লিউ ক্যালকুলেট করতে হয় অর এস ক্যালকুলেট করতে হয়। তো এটা তো ইজিলি করা সম্ভব। আচ্ছা, তো এখন আচ্ছা দেখো, একটু থাক থাক রাইট সাইডে। তো এবার এসো যে এদিকে তাকাও, তাহলে কি বলা যেতে পারে না, এসবি বাই 1000 অ্যাসিড
আর SB by 1000 base is equal to A by B easily. Why not? ঠিক না? আমরা বলতে পারি এটা না? তাহলে SB by 1000 acid, SB by 1000 base is equal to A by B. A by B. তাহলে কি হবে? 1000 কাটো, 1000 কাটো, তাই না? এটা আমি রাইট সাইডে করি না, ওই কাজটা রাইট সাইডে করি। আচ্ছা, তাহলে দেখো তো 1000 কাটা যাবে না? আচ্ছা, কাটা যাবে। আরেকটা এখন যেটা করবো আমি SAVA লিখছি। কেন লিখছি? ওই অ্যাসিড ওয়ার্ডটা উজ্জ করে নিছি, অ্যাসিড ওয়ার্ডটা উঠিয়ে দিছি। অ্যাসিড ওয়ার্ডটা উঠিয়ে দিয়ে SB অ্যাসিড, এটাকেই বলতেছি SAVA। SB অ্যাসিড তো SAVA, আর নিচে লিখতেছি SB বেস, এই কারণে লিখবো SBVB লিখতেই পারি। তাহলে কি হলো? 1000 তো কাটা গেছে, তাহলে SAVA বাই SBVB ইজ ইকুয়াল টু কি হয়? A বাই B, A বাই B। তাহলে ফাইনালি কি করতে পারি আমি? BVASA ইকুয়াল টু A SBVB বা AVASA। এই দেখো, তাহলে বি কোএফিসিয়েন্ট কার সাথে দেখছো? বি কোএফিসিয়েন্ট হচ্ছে SAV এর সাথে, বি কোএফিসিয়েন্ট হচ্ছে SAV এর সাথে, আর এ কোএফিসিয়েন্ট হইতেছে SBVB এর সাথে। তার মানে এই যে একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, এই যে ইন্টারচেঞ্জ হয়ে গেল। তো সামটাইম অনেকে ওই এইটা দিয়ে শুরু করে, দ্যাট মিনস প্রিন্সিপাল অফ টাইট্রেশন বললে এটাই শো করে, আর এটা দিয়ে এক্সপ্লেইন করে। তো এটা এক্সপ্লেইন করার জন্য এটা আমি একটু এটা ব্যাক থেকে নিয়ে আসলাম, যে কিভাবে আসলে এটাতে আসছি আমরা, কেন এবি এক্সচেঞ্জ কেন হয়। অনেক সময় একটা আমাদের কিউরিসিটি থাকে, এবি এক্সচেঞ্জ কেন হয়। তো এটা তো দেখাই গেল যে এবি এক্সচেঞ্জ হয়, ঠিক না? তাহলে লেফটে হচ্ছে অ্যাসিড পার্ট যেটা SAVA, তার সাথে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ বেস, আর রাইটে হচ্ছে গিয়া SBVB, যেটা বেজের হচ্ছে SBVB, সেটার সাথে কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাসিডের কোএফিসিয়েন্ট। তাহলে অ্যাসিডের কোএফিসিয়েন্ট যাচ্ছে বেজের দিকে, আর বেজের কোএফিসিয়েন্ট আসতেছে অ্যাসিডের দিকে। এই হচ্ছে গিয়া তোমার ইকুয়েশন অফ টাইট্রেশন। আর এটাই হচ্ছে তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে, এটাই তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে, হুইচ ইজ ভেরি হেল্পফুল এন্ড হুইচ ইজ ভেরি এসেনশিয়াল টু নো। এটা খুব এসেনশিয়াল। হ্যাঁ, এখন প্রসেসটা হচ্ছে টাইট্রেশন, প্রসেসটা হচ্ছে টাইট্রেশন। এখন এই মধ্যে একটা থাকে হচ্ছে যে টাইট্রেন্ট, একটা সাবস্টেন্স থাকে যেটাকে বলা হয় টাইট্রেন্ট। টাইট্রেন্ট হচ্ছে যেটা কিনা কনসেন্ট্রেশন নোন। তাহলে যেটা কনসেন্ট্রেশন নোন, রিমেম্বার ওটা হচ্ছে টাইট্রেন্ট, টাইট্রেন্ট। আরেকটা হচ্ছে টাইটার, একটা হচ্ছে টাইটার। আর টাইটারটা হচ্ছে যেটা টু বি ডিটারমিন, যেটা হচ্ছে টু বি ডিটারমিন। তাহলে বুঝো যে টাইট্রেশন করতে গেলে যে দুইটা সাবস্টেন্স, এর মধ্যে যার কনসেন্ট্রেশন না নোন, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড সলিউশন বলি, ওইটা হচ্ছে টাইট্রেন্ট। আর যেটা টু বি ডিটারমিন, অর্থাৎ তুমি যেটাকে ডিটারমিন করবা, ওটা হচ্ছে টাইটার। যেটা ডিটারমিন করতে হবে ওটা হচ্ছে টাইটার। ওকে, এখন ফর এক্সাম্পল যে তোমার এই জারে বা এই বিকারে আছে হচ্ছে 50 মিলিলিটারের 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাতে আছে হচ্ছে 30 মিলিলিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি দেখতেছো? এই এন্ডে, অ্যাসিডের এন্ডে, এটা সরি বেজ, এটা বেজের যে এন্ড, বেজের এন্ডে কি দেওয়া আছে? ভিবি কত মেনশন করা? এসবি কত মেনশন করা? এই সলিউশন হাইড্রোক্লোরিক অ্যাসিড VA কত মেনশন করা? বাট SA is
SA is 1. তাহলে হাউ টু সলভ দিস? ভেরি সিম্পল। এটা কিভাবে সলভ করবা, তাই না? দিস প্রসেস ইজ কল্ড টাইট্রেশন। দিস ইজ কল্ড টাইট্রেশন, যেটা প্রিভিয়াস ডেতে দেখাইছি যে বুরেট এন্ড কনিক্যাল ফ্লাক্সের সাহায্যে কিভাবে সেটা করা হয়। ওকে, তো এখানে রিঅ্যাকশন বিটুইন কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রোডাক্ট সাইডে কি, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি, H2O। এখন দেখো এটার 1 মোলের সাথে এটার 1 মোল রিঅ্যাকশন করছে, তাই না? তাহলে ফর্মুলাটা কি হবে? দেখো VASA ইকুয়াল টু VBSB। যদিও এস্টাবলিশ করার সময় লিখছিলাম হচ্ছে SAVA ইকুয়াল টু SBVB বা যেটা লিখছি, ঠিক না? বাট এটা এভাবেও মেনশন করা যাবে যে VASA ইকুয়াল টু VBSB, VASA ইজ ইকুয়াল টু VBSB, VASA ইকুয়াল টু VBSB এটা মেনশন করা যায়। তোমাদেরকে এটাও বলে রাখি, এটা এমনও কোথাও থাকতে পারে যে VAMA ইকুয়াল টু VBMB। সামহায়ার এটা এরকমও দেখবা যে VAMA ইজ ইকুয়াল টু VBMB, VAMA ইজ ইকুয়াল টু VBMB। এস এর ইনস্টিডে এম ইউজ করা আছে, এস এর ইনস্টিডে এম ইউজ করা আছে। কথা বুঝতে পারছো? তো ওটাও হতে পারে, এটাও দিতে পারো। তাহলে VAS ইকুয়াল টু VBSB। এখন মোল নাম্বার একটা ফ্যাক্টর, তো মোল নাম্বার ফ্যাক্টরের মধ্যে এটা তো 1 মোল, এটা 1 মোল, যার কারণে 1 মোল এক্সচেঞ্জ হলে তো 1 মোলই থাকলো, ঠিক না? তো দ্যাট ইকুয়েশন এটাই। আচ্ছা, এই ইকুয়েশন হলে তাহলে VA কত মেনশন করা আছে? এই যে দিস পার্ট 30। এসে কি মেনশন করা আছে? নাই। VB মেনশন করা আছে কত? 50। SB কত মেনশন করা? 0.15। তাহলে কি হলো? SA ইকুয়াল টু 15 to 0.15, স্যার 0.25 মোল আসে। 0.25 molar. But answer done. And this is called titration. And you know, this is called titration. এটাই হচ্ছে titration. এটা হচ্ছে titration. তবে বলতেছি তোমাদেরকে যে জিনিসটা, সেটা হচ্ছে এরকম, তবে টাইট্রেশন করতে গেলে তোমাকে একটা চার্ট করতে হয়, এরকম একটা চার্ট করতে হয়, এরকম একটা চার্ট করতে হয়। এই চার্ট করলে ধরো তোমার টাইট্রেশনটা বিটুইন হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাই তো করতে হবে। আচ্ছা, এটা করলে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এন্ড H2O প্রডিউস হবে। এটা 1 মোলের সাথে এটা 2 মোল রিঅ্যাকশন করবে। ধরো সোডিয়াম কার্বনেট এন্ড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন, সোডিয়াম কার্বনেট এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন। ওকে, এই 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 রিঅ্যাকশন বেস তুমি টাইট্রেশন করবা, এই রিঅ্যাকশন বেস টাইট্রেশন করবা। অর্থাৎ টাইট্রেশনটা এমন যে ডিটারমিনেশন অফ the concentration of HCl solution using 0.1 molar sodium carbonate solution, and it is the name of experiment. এটাই হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। ওকে, তার মানে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট ইজ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন, আর ডিটারমিন করতে হবে অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার কারণে তোমাকে যেটা করতে হয় এখানে তোমার একটা জিনিস, সেটা হচ্ছে এরকম যে তোমার সিরিয়াল, তোমাকে তিনবার এই কাজটা করতে হবে, 3 টাইম, 1 2 3, 3টা ডাটা নিতে হবে, করতেই হবে। এটা তুমি প্র্যাকটিক্যালি করছো না করছো, কপিতে ঠিক মতো দেখাইতে হবে। আর এই জায়গাটা কোনোভাবে কাটাকাটি অ্যালাউ করবে না, টিচাররা এই জায়গাটা দেখে মার্ক করে। এরপরে কি করতে হয়, তোমার ভলিউম অফ সোডিয়াম কার্বনেট, অর্থাৎ ভলিউম অফ সোডিয়াম কার্বনেট ওটা একই থাকে, 10 ml অথবা 5 ml, যেটা ওই মোমেন্টে টিচার যতটুকু বলবে 10 ml অথবা 5 ml নিয়ে কাজ করে। কেউ 5 ml নিয়ে করে, কেউ 10 ml নিয়ে কাজ করে। ধরো 10 ml, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 10 ml হলো সোডিয়াম কার্বনেট। এটা
এক্সপেরিমেন্ট 1 নাম্বারে করলেও 10 ml, 2 নম্বরে করার সময় 10 ml, 3 নাম্বার করার সময় 10 ml, মানে এটা সবসময় কত নিব? 10 ml নিব। তারপরে কি করতে হয়, যেটা নিতে হয় সেটা হলো এরকম যে তোমার এরপরে হলো গিয়ে এগুলো থাকবে তিনটা। এটা হচ্ছে গিয়া HCl এর একটা ভলিউম, এটাও HCl এর ভলিউম। HCl সলিউশন বা বুরেট ভলিউম বলে এটাকে, বুরেটের যে ভলিউমটা, বুরেটের ভলিউম। এটা হইতেছে যে ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল। এটা একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হলো ফাইনাল। ইনিশিয়াল যে ডাটাটা সেটা বুরেটে তুমি দেখবা, বুরেটে ওই সময় ভলিউম কত আছে। মনে করো তুমি শুরু করছো 0 দিয়ে, 0 ml দিয়ে স্টার্ট করছো, মানে ইউজুয়ালি যা হয় আর কি। ধরো তোমার শুরুটা হচ্ছে কি ইনিশিয়াল ডাটা কত 0, ইনিশিয়াল ডাটা কত 0, আর ফাইনাল ডাটা পাইলা মনে করো কত 12.5 ml। অবশ্য এমএলটা লেখা থাকে এখানে, এমএলটা এখানে লিখতে হয় না, এমএলটা এই এমএলটা এখানে লেখা থাকে, এই এমএলটা এখানে লেখা থাকে, এই এমএলটা এখানে লেখা থাকে, যার কারণে এখানে শুধু ভ্যালুটা লেখা হয়। 0.0 ml দিয়ে শুরু করে শেষ করছো কথা টাইটেশন 12.5 ml এ, ঠিক আছে? 12.5 ml শুরু শেষ। ও আরেকটা ঘর থাকে যেটা হইতেছে যে ডিফারেন্স, ডিফারেন্স কত তাহলে 12.5, বিকজ তুমি তো 0 থেকে শুরু করে 12.5 এ শেষ করছো টাইটেশন, তাহলে 12.5 ডিফারেন্স। পরের ডাটাটা যেটা নিবা সেটা শুরু আবার 12.5 ml দিয়ে, দেখছো? ওইটার আবার স্টার্টটা হবে কি দিয়ে? 12.5 ml দিয়ে। এবং স্টুডেন্টদের চালাকি যেটা, সেটা কি করে, ওরা একবারে এই কাজটা করে, অথবা ওরা কোনোভাবে ইনফর্ম হয়ে যায় যে কত এক্সেল ভলিউম কত, কথা বুঝছো? তখন এরপরের ডাটাটা তারা ইউজ করবে 25.5 ml, একটু চালাকি। তাদের ডিফারেন্স হইলো কত? 13 ml, 13 নাকি 12, 13, 25, হ্যাঁ 13ই তো। আচ্ছা কত আসলো? 13 ml। আচ্ছা তারপর আরেকটা ডাটাতে কি করবে, ইনিশিয়াল হলো 25.5 ml এন্ড শেষ দেখাবে হচ্ছে 37 না ঠিক 38 ml, ডিফারেন্স দেখাবে আবার 12.5 ml। তার মানে হচ্ছে তোমার কি হলো, যেন এভারেজটা কি হয় এই তিনটা ডাটার মধ্যে, তোমাদেরকে বলি এই তিনটা ডাটার মধ্যে 5% এর বেশি ডিফারেন্স হওয়া যাবে না, তাহলে কোনো মার্ক পাবা না। ঠিক আছে? তো তোমাদের একটা টেকনিক থাকবে, তোমরা এইভাবে করবা। তখন তোমরা কি করবা, তিনটা ডাটা আবার হয় কি অনেকে একেবারে তিনটাই 12.5 12.5 12.5 লেখে, ওইটাকে আমরা মনে করি যে পুরাই ফেক, কারণ এইভাবে কিভাবে পারলো সে। ওইটা যদিও অ্যাকুরেসি ঠিক আছে, কথা বুঝো নাই? অনেক সময় তুমি কি অনেক সময় কি করবা জানো, নিজেকে সিনসিয়ার প্রমাণ করার জন্য তুমি কি করবা, একটু ভুল রাখবা, বা অ্যাকুরেসিটা একেবারেই 100% ফিল আপ করবা না। কিন্তু এমন না যে তুমি এমন ভাবে ভায়োলেট করবা যে তোমার মার্ক কাটা যাবে। তোমার তো বলাই আছে যে 5% পর্যন্ত আমরা তোমাকে কনসিডার করব, ঠিক না? তাহলে তুমি কি জন্য 12.5 12.5 12.5 একটা ফেক জিনিস বানায় দিবা? সেখানে একটু চালাকি করবা। তুমি কি করবা, 12.5 একটা দিবা, দুইটার মধ্যে এক রাখবা, আর একটা একটু ডিফারেন্স করে দিবা, ঠিক আছে? তারপরে হলো এইখানে যে এভারেজ নেওয়া হয়, তা এখানে আসলো কত? 12.66। তার মানে 12.66টা হচ্ছে কত? 12.5 এরও কাছে, আবার 13 এরও কাছে, ঠিক না? তার মানে তুমি 5% এর ভিতরেই আছো। তো 12.66, তাহলে HCl এর ভলিউম কত হইলো? 12.66। HCl এর ভলিউম কত হইলো? 12.66, আর এর ভলিউম কত? 10 ml। তারপরে ম্যাথ করতে যাবা। অর্থাৎ তুমি যে ইয়ে করছো না, VA SA ইকুয়াল টু VB SB,
করলা না যে VASC ইকুয়াল টু VBSB, এটাই তো ইকুয়েশন, ঠিক না? VASC ইকুয়াল টু VBSB, এই রিঅ্যাকশনটা যদি হয়, খেয়াল করো কিন্তু, এই রিঅ্যাকশনটা যদি হয় তাহলে ইকুয়েশন হলো VASA ইকুয়াল টু VBSB, মোল নাম্বার অ্যাসিডের 2 না, 2 মোল নাম্বার অ্যাসিডের, এটা চলে যাবে হচ্ছে গিয়া বেজের দিকে। তাহলে এই টাইট্রেশনের জন্য এইটা ইকুয়েশন, যে VASA ইকুয়াল টু 2 ইনটু VBSB, ঠিক আছে? আচ্ছা, এখন এই ভিবি তুমি জানো, এই যে 10, এসবি তুমি জানো, এই যে আমি বলে দিচ্ছি 0.1, ভিএও জানতা না টাইট্রেশনের আগে, এসএও জানতা না টাইট্রেশনের আগে, এখন ভিএটা জেনে গেছো টাইট্রেশনের মাধ্যমে, এখন বাকি রইল কি এসএ, ওইটা হবে ক্যালকুলেশন, ওইটা আসবে ক্যালকুলেশন থেকে। দ্যাটস ইট, ইট ইজ কল্ড টাইট্রেশন। এটাই হচ্ছে টাইট্রেশন, যেটা তোমরা ল্যাবরেটরিতে করবা, এইটাই করবা, এই যে টেবিলটা করছো না, এই টেবিলটা টিচাররা দেখবা প্র্যাকটিক্যালের আগে তোমাদেরকে যখন ওরিয়েন্টেশন করাবে তখন দেখবা যে সবসময় বলবে যে বাবা যাই করো নাই করো এই টেবিলের মধ্যে যেন কোনো ভাষা ভাজা না হয়। তো এই নাম হলো টাইট্রেশন। আচ্ছা, এরপরে আসো স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন, তো স্ট্যান্ডার্ড সলিউশন কি তোমরা ভালো জানো, যে দ্য সলিউশন অফ হুইচ concentration is known is called standard solution. তো এতক্ষণের ডিসকাশনে এটা বোঝা গেছে যে আসলে স্ট্যান্ডার্ড সলিউশন কি। বিকজ স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে যে সলিউশনটার কনসেন্ট্রেশন আমরা জানবো সেটা হচ্ছে কি তোমার আগে থেকে জানা আছে বা যেটা মেনশন করা আছে ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। তো তোমরা ইন দ্য মিনটাইম জেনে গেছো যে বিভিন্ন রকম টাইপের স্ট্যান্ডার্ড সলিউশন আছে, যেমন একটা সলিউশন আছে মোলার সলিউশন, এন্ড তোমরা খুব ভালো করে জানো যে মোলার সলিউশনের মোলারিটি হচ্ছে 1। তোমরা এটাও জানো যে একটা সলিউশন আছে যে সেমি মোলার সলিউশন, যেটার মোলারিটি 0.5 মোলার। তোমরা এটাও জানবা যে কোন একটা সলিউশন আছে যেটা ডেসিমোলার, যার মোলারিটি 0.1 মোলার। এন্ড আরেকটা জানো সেটা হলো সেন্টিমোলার সলিউশন, যেটা হচ্ছে 0.0 মোলার। সেন্টিমোলারের পরে কেউ কেউ একদম বলে কি মিলিমোলার, মানে আরো মানে নিতে নিতে যে কই নিয়ে গেছে মিলিমোলার। তাহলে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, তার মানে হচ্ছে মোলার হলো এম, সেমিমোলার m/2, ডেসিমোলার m/10, সেন্টিমোলার m/100, মিলিমোলার m/1000, এমন না? তো এই হচ্ছে গিয়া কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড সলিউশন। এটাই হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন কি, হোপ আমাদের আইডিয়া হয়ে গেল। হ্যাঁ, এখন প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন অনেক সময় আস্ক করে যে প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন। তো আসলে কি প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড সলিউশন বলতে যেটা তারা তোমরা বুঝে নিবা, যেমন তোমার বললো যে হাউ টু প্রিপেয়ার
how to prepare 250 ml decimolar sodium carbonate solution. ওকে, তো ধরো তোমার কি স্টেমে থাকবে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, and সেখানে বলা থাকবে 250 ml ডেসিমোলার বলাই থাকবে। তোমাকে কোশ্চেন করবে যে হাউ টু প্রিপেয়ার দ্য সলিউশন ইন দ্য স্টেম। তো হাউ টু প্রিপেয়ার বলে আসলে কিচ্ছু বোঝায় না, এটা বোঝাচ্ছে যে জাস্ট তুমি এটার জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট নিতে হবে এইটাই জানতে চাও আসলে, কথা বুঝতে পারছো? আর তার জন্য ইউ হ্যাভ এ ফর্মুলা, সেটা হলো S equal to 1000 W by mv। ফর্মুলাটা হচ্ছে S equal to 1000 W by mv, where W is equal to SMV by 1000 and সেখানে S কত 0.1 because decimolar, M কত 106 because sodium carbonate, V কত 250 because they said, and ফর্মুলার কি 1000, অ্যান্সার কত 2.65 গ্রাম। ভেরি সিম্পল, সো সিম্পল। তাহলে এই হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা আর কি, যে এই কোশ্চেন যদি আসে তুমি ক্যালকুলেশন করে দেখাবা যে ডব্লিউ কত এন্ড জাস্ট বলবা যে এত গ্রাম সোডিয়াম কার্বনেট 250 ml। দেখো তোমার কমন কেমিক্যাল ইন দা ল্যাবরেটরি, কমন কেমিক্যাল ইন দ্য ল্যাবরেটরি, এটা একটু মেনশন করতে চাচ্ছি ইন ফ্রন্ট অফ ইউ, এটা একটু দেখো। সেটা হচ্ছে এরকম যে মেটাল একটা সাইড থাকে না, মেটাল, তো মেটাল সাইডে থাকলে মেটাল একটা পার্ট, সেখানে সোডিয়াম মেটালের কথা মেনশন থাকতে পারে, মার্কারি মেটালের কথা মেনশন করতে থাকতে পারে, লেড মেটালের কথা মেনশন করা থাকতে পারে। তোমাদেরকে আমি বলি যে তোমাদেরকে মানে কি বলবো, যে অবস্থা তোমাদের অ্যাটেন্ডেন্সের, সেটা হচ্ছে যে তোমার এই 2019 পর্যন্ত সকল বোর্ডের কোশ্চেন আমার মাথায় আছে। মেটাল স্টেমে থাকলে সোডিয়াম মার্কারি লিড এই মেটাল গুলো থাকার পসিবিলিটি থাকে আর কি। মেটাল দেয় হচ্ছে স্টেমে, ঠিক আছে, নন মেটাল আবার দেয় না। আচ্ছা, গ্যাস দিলে পরে তারা অ্যামোনিয়া গ্যাসটাকে মানে তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করে ইয়েতে, ল্যাবরেটরিতে। নাম্বার 3 হলো অ্যাসিডের হিসেবে, তারা অ্যাসিড হিসেবে HCl এর কথাও মেনশন করে, H2SO4 এর কথা মেনশন করে, এই দুটোর কথাই মেনশন করে। অ্যালকালির কথায় আসলে তারা সোডিয়াম কার্বনেটকেও স্টেমে দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইডকেও তারা স্টেমে দেয়। আর আদার কিছু ইম্পর্টেন্ট মানে সল্ট হিসেবে দেখতে পারো, যে ওরা সল্ট হিসেবে স্টেমে দিছে এই পর্যন্ত এইটা K4 এফিসিয়েন্সি, এটাকে তাদের স্টেমে আমি প্রডিউস করতে দেখছি। এটাকে এ পর্যন্ত যত স্টেম আসছে সে স্টেমে এরাই ছিল অ্যাজ কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে, এদেরকেই দেখবা যে রিপ্রেজেন্ট করতেছে। কোশ্চেন কি হয় জানো? কোশ্চেন হয় হলো এদের প্রিজারভেশন, কোশ্চেন হয় প্রিপারেশন অফ সলিউশন, কোশ্চেন হয় হচ্ছে তোমার প্রিকশন অফ ইউজ, এন্ড কোশ্চেন হয় হচ্ছে এনভায়রনমেন্টাল এফেক্ট অন ডিসপোজাল। বলো আর কি করা যায় তোমাদের নিয়ে, বলো, আমি জানি না এর থেকে আর কত অর্গানাইজ করা যায়। এই কেমিক্যাল গুলো স্টেম ওরিয়েন্টেড কেমিক্যাল, এগুলো হচ্ছে স্টেম ওরিয়েন্টেড কেমিক্যাল, এগুলো দিয়ে স্টেম মেক করবে।
এন্ড এইগুলো স্টেপ মেক করলে পরে কোশ্চেন দিবে, এদের প্রিজার্ভেশন নিয়ে কোনো কথা হতে পারে, এদের প্রিপারেশন অফ সলিউশন নিয়ে কথা হতে পারে, এদের প্রিকশন অফ ইউজ নিয়ে কথা হতে পারে, এদের এনভায়রনমেন্টাল এফেক্ট অন ডিসপোজাবলের উপরে প্রশ্ন হতে পারে। তার মানে ইউ জাস্ট রেডি দিস, তবে এইটাই জাস্ট রেডি করো যে এই কেমিক্যাল গুলো মেনশন করলে এদের প্রিজার্ভেশনের জন্য মানে প্রিজার্ভেশন কিভাবে করে, এদের প্রিপারেশন অফ সলিউশন কি নিয়ে কি কোশ্চেন হতে পারে, কিভাবে হবে, প্রিকশন গুলো কি কি আছে, এর প্রত্যেকের এগেইনস্টে কি কি প্রিকশন আছে, এন্ড এনভায়রনমেন্টাল এফেক্ট অন ডিসপোজাল, এদেরকে ডিসপোজ করলে এনভায়রনমেন্টাল কি এফেক্ট হবে। আপনি 2-3টা সিকিউ এই চ্যাপ্টারে করলেই হয়। তার মধ্যে একটা সিকিউ হচ্ছে এই গ্রাউন্ডে, একটা সিকিউ এই গ্রাউন্ডে, রিমেম্বার দিস। তো এইটা তোমরা জাস্ট এই চ্যাপ্টার থেকে নোট করো। ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আসতেছি, সেটা হলো গিয়া ম্যাক্রো কমা মাইক্রো, মাইক্রো না মাঝখানে সেমি মাইক্রো দেই, সেমি মাইক্রো কমা এন্ড মাইক্রো অ্যানালাইটিক্যাল মেথড। তাহলে কি কি? ম্যাক্রো, সেমি মাইক্রো এন্ড মাইক্রো অ্যানালাইটিক্যাল মেথড। তো এই অ্যানালাইটিক মেথড গুলোকে আবার এভাবেও ডিভাইড করা হয়েছে, ম্যাক্রো, সেমি মাইক্রো এন্ড মাইক্রো অ্যানালাইটিক মেথড। কি মনে রাখতে হবে? ম্যাক্রো, ঠিক আছে, ম্যাক্রো মেথড মানে হচ্ছে যেখানে 0.5 গ্রাম অ্যামাউন্ট থেকে 1 গ্রাম অ্যামাউন্ট নেওয়া হয়। অর্থাৎ কোন এক্সপেরিমেন্টের জন্য যদি তোমরা 0.5 গ্রাম থেকে 1 গ্রাম অ্যামাউন্ট নাও, কোন এক্সপেরিমেন্টের জন্য 0.5 গ্রাম থেকে 1 গ্রাম সাবস্টেন্স নাও, তাহলে ওইটা কনসিডার হবে যেটা ম্যাক্রো অ্যানালাইটিক্যাল মেথড, এটা কনসিডার হবে ম্যাক্রো অ্যানালাইটিক্যাল মেথড। আর ভলিউমের দিক থেকে সেটা 25 ml থেকে 30 ml পর্যন্ত। ভলিউমে 25 থেকে 30 ml ভলিউম নিয়ে যদি তুমি ফাংশন করো বা তুমি যদি কাজ করো, তাহলে ওটা ধরতে হবে যে তুমি আসলে ম্যাক্রো অ্যানালাইটিক্যাল মেথড ফলো করছো। সেমি মাইক্রো, সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল মেথডে যেটা, সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা হচ্ছে এদিকে 0.5 থেকে বলছি না, যদিও সেমি মাইক্রোটা হচ্ছে তোমার 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রামের মধ্যে বলা হয়ে থাকে। মানে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম অ্যামাউন্ট নিয়ে কাজ করলে পরে ওটা সেমি মাইক্রো। আচ্ছা, তাইলে তো ঝামেলা হয়ে গেল, তোমরাই প্রশ্ন করবা যে তাইলে 200 থেকে 0.5 এর মাঝখানে কি, ঠিক না? তাহলে ওটা 0.5 গ্রাম না, তাহলে ওটা 0.2 গ্রাম থেকে শুরু করতে হবে, ঠিক না? মাঝখানে তো আর কোনো গ্যাপ থাকতে পারে না, ঠিক না? তাহলে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত যদি তুমি সাবস্টেন্স ইউজ করো, তোমরা করো, তাহলে সেটা হবে সেমি মাইক্রো। এর থেকে মোর হলে পরেই সেটা ম্যাক্রো, তার মানে 0.2 অ্যাবভ যা হবে সবই ম্যাক্রো। আচ্ছা, 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত আর কি। আর ভলিউমটা হচ্ছে 5 ml থেকে 10 ml। ও, তাইলে তো আবার ইন বিটুইন ঝামেলা হয়ে যায়, ঠিক না? যাই হোক, ওটাও যেভাবে লিখে আসে আর কি। তো এই অ্যামাউন্টের বেসিসে কাজ করলে সেটা হবে সেমি মাইক্রো, ওটা হচ্ছে সেমি মাইক্রো। আচ্ছা, এন্ড অ্যানাদার ওয়ান হলো মাইক্রো, মাইক্রো মেথড। মাইক্রো যেই অ্যানালাইটিক্যাল মেথড, মাইক্রো, ওটা হচ্ছে যে তোমার এটা তো 50 মিলিগ্রাম না লোয়েস্ট, ওটা হইতেছে যে 10 মিলিগ্রাম থেকে এই 50 মিলিগ্রাম এই অ্যামাউন্টের মধ্যে, বা 1 মিলিগ্রাম থেকেই ধরি, এত, কারণ এত কম নেওয়া হয় এখানে। 1 মিলিগ্রাম থেকে 50 মিলিগ্রামের রেঞ্জের মধ্যে হচ্ছে মাইক্রো, ঠিক আছে? তাহলে 1 মিলিলিটার থেকে 5 মিলিলিটারের মধ্যে হচ্ছে মাইক্রো। কথা বুঝতে পারছো? তো এইগুলো এমসিকিউ ওরিয়েন্টেড, ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ ওরিয়েন্টেড, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কনসেপচুয়ালি এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইক্রো মেথডে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা আইআর একটা স্পেকট্রোস্কোপি আছে, আইআর স্পেকট্রোস্কোপি যেটা আছে, হ্যাঁ, আইআর স্পেকট্রোস্কোপি আছে, তোমরা জানবা। এনএমআর স্পেকট্রোস্কোপি আছে, এগুলা তোমরা জানবা যে আইআর, এনএমআর, তারপরে ক্রোমাটোগ্রাফি, এগুলো না খুব সেন্সিটিভ টাস্ক, মানে সেন্সিটিভ এক্সপেরিমেন্ট। আইআর, এনএমআর, ক্রোমাটোগ্রাফি, এগুলা খুবই সেন্সিটিভ হচ্ছে তোমার
কি বলা হয় এই অ্যানালাইটিক্যাল মেথড বা অ্যানালাইসিস। তো এই জায়গাগুলোতে খুব এরকম খুব কম অ্যামাউন্ট নেওয়া হয়, খুব কম অ্যামাউন্ট নেওয়া হয়। তো এগুলো মাইক্রো মেথড বলা হয়। আচ্ছা, সেমি মাইক্রো আর হচ্ছে ম্যাক্রো। এখন তোমরা একটা জিনিসকে ইম্পর্টেন্স দিবা, সেটা হলো একটা কোশ্চেন তোমাদেরকে করা হবে, সেটা হলো এরকম, কোশ্চেনটা এরকম যে হোয়াই সেমি মাইক্রো মেথড ইজ ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি কোশ্চেনটা এমনও হতে পারে, ইকো ফ্রেন্ডলি না বলে এরকমও বলতে পারে সুইটেবল ইন ল্যাবরেটরি। এটাও হতে পারে কোশ্চেনটা, আইদার ইকো ফ্রেন্ডলিও বলতে পারে আর বলতে পারে যে এটা ল্যাবরেটরিতে এটাই সুইটেবল, যে সেমি মাইক্রো মেথড ইজ ইকো ফ্রেন্ডলি আর সেমি মাইক্রো মেথড ইজ সুইটেবল, সুইটেবল এরকমটা আর কি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কের জন্য তো মারাত্মক থেকে ইম্পর্টেন্ট, অনেক সময় এটা সিডিতেও চলে যায়। তো এটা জন্য তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে লিমিটেড ইউজ অফ কেমিক্যাল বলতে একটা ব্যাপার আছে। লিমিটেড ইউজ অফ কেমিক্যাল, ঠিক আছে, লিমিটেড ইউজ অফ কেমিক্যাল, এটা একটা ব্যাপার আছে। এই আইডিয়াটা একটু নিয়ে রাখো। সেটা হচ্ছে লিমিটেড ইউজ অফ কেমিক্যালস বলতে কি বোঝায়? লিমিটেড ইউজ অফ কেমিক্যাল বলতে এটা বোঝায় যে নট মোর দেন অ্যান্ড নট লেস দেন, নট মোর নট লেস, মানে কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করা, এটাকে বাংলায় বলে পরিমিত। লিমিটেড ইউজ মানে হচ্ছে এটাকে বলতে ছাড়া পরে পরিমিত, অর্থাৎ তোমার যতটা চাই ততটা ব্যবহার করো, আবার তুমি কিপটামিও করো না, মানে এইভাবে বলা আছে আর কি। লিমিটেড ইউজ অফ কেমিক্যাল মানে হলো অনেকটা এরকম যে তুমি দেখবা যে ধরো তুমি যখন ইউজ করবা তোমার কেমিক্যাল সাবস্টেন্সটা, তুমি কোনটা কম ইউজ করবা, কোনটা বেশি ইউজ করবা, কোনটা কম ইউজ করে পারা যাবে। যেমন তোমরা জানবা যে সিলভার নাইট্রেট একটা কেমিক্যাল পাওয়া যাবে ল্যাবরেটরিতে, সিলভার নাইট্রেট, যেটা ছোট্ট একটা কৌটার মধ্যে পাবা, দেখবা সিলভার নাইট্রেট, এটা 25 গ্রাম থাকে একটা কৌটাতে। আর এই 25 গ্রাম সিলভার নাইট্রেটের প্রাইস থাকে অনেক টাকা, প্রায় 10-15 হাজার টাকার মতো দাম থাকে, এতটুকু দাম। আবার দেখা গেছে যে এক একটা 500 গ্রামের মধ্যে দাম আছে মনে করো 500 টাকাও নাই। তো তুমি কোন কেমিক্যালটা ইউজ করতে হবে, তুমি সিলভার নাইট্রেট নিয়ে এক্সপেরিমেন্ট করতে যায়, যদি তুমি এটাকে ট্রিট করো যে পাইছি তো পাইলাম, ঠিক আছে। তো এইটাই বলতেছে যে তোমাকে কেমিক্যাল ইউজ করার সময় সচেতন হতে হবে, তোমাকে ইয়ে থাকতে হবে। এটাকে বলে লিমিটেড ইউজ, অর্থাৎ লিমিটেড ইউজ করতে হবে যেন ওয়েস্টেজ কম হয়। লিমিটেড ইউজ করতে হবে মানে হচ্ছে আবার এমন না যে একেবারে তোমার এক্সপেরিমেন্ট হয় না এমন ভাবে ব্যবহারও না, ঠিক আছে, তো মাঝামাঝি ইউজটা এরকম। এইটার জন্য ডেফিনেটলি সেমি মাইক্রোটাই আইডিয়াল, তাই না? সেমি মাইক্রো মেথডটাই হচ্ছে এক্ষেত্রে আইডিয়াল মেথড। আর এটা কি করে ইকো ফ্রেন্ডলি? কারণ এটা যেহেতু ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে অর্থাৎ ওয়েস্টেজ কম হবে, তো কম হলে পরে তো এটা ইকো ফ্রেন্ডলি হবে, ঠিক না? কারণ এটা তো এনভায়রনমেন্টাল মানে এফেক্টটা কম থাকতেছে, তাই না? তো রিমেম্বার দিস এটা। আচ্ছা, এইখানে না একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড খুব এসেনশিয়াল একটা হচ্ছে গিয়া তোমার সাবস্টেন্স। হাইড্রোজেন সালফাইড তোমার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, হাইড্রোজেন সালফাইড এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। হাইড্রোজেন সালফাইড কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ধরো তোমার জিঙ্ক সল্ট, হাইড্রোজেন সালফাইড অ্যাড করলে সেটা জিঙ্ক সালফাইডের প্রিসিপিটেট ফর্ম করে, তো এইভাবে জিঙ্ক, কপার বা যা আছে এগুলোর সালফাইডের প্রিসিপিটেট ফর্ম করে। এটা ছোটখাটো ছোট অল্প কম বেশি তোমরা এটা জানতে পারো, ঠিক না? তো জিঙ্ক সালফাইডের প্রিসিপিটেট করে, তো এই প্রিসিপিটেশনের জন্য আমার এটা দরকার ছিল। তো এইটা আগে কিভাবে করতো? আগে করতো কি, ল্যাবরেটরিতে কি করতো, ফেরাস সালফাইডের সাথে ডাইলুট সালফিউরিক অ্যাসিড মিক্স করে এই কাজটা করা হইতো। এই যে এই প্রসেসে, অর্থাৎ তোমার হাইড্রোজেন সালফাইড চাই, তোমাদের হাইড্রোজেন সালফাইড চাই, এটা হচ্ছে অনেকটা কফি মিক্সচারের মতো। ওই যে তোমরা দোকানে দেখো না যে কফি এখন এক ধরনের মেশিন পাওয়া যায়, কফি মেশিন,
তারপরে ওই যে প্রেস করলে পরে কফি বাইরে আসে। তার মানে কি সবকিছু দেয়া আছে, প্রেস করবা কফি তৈরি হয়ে আবার কি হবে বেরিয়ে আসবে। ঠিক এই রকমটাই ছিল আগে। ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিডকে একটা দুইটা চেম্বারে রাখা ছিল, তুমি একটা সুইচ ওপেনের মতো ব্যাপার ছিল, যখন করতা তখন এই দুইটা কন্ট্যাক্টে আসতো, এসে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করতো, এন্ড সেই হাইড্রোজেন সালফাইড দিয়ে তুমি তোমার এক্সপেরিমেন্ট করতা। তো এইটা করতে হইতো এক সময় পর্যন্ত। তাতে করে যেটা হইতো প্রবলেম, একে তো সালফিউরিক অ্যাসিড ইউজ হওয়া লাগতো, ফেরাস সালফেট ইউজ করা লাগতো, এবং হাইড্রোজেন সালফেট হওয়ার পরে এই ফেরাস সালফেট অনেক জমতে থাকতো, এগুলো আবার ডিসপোজ করতে হইতো। তো এই যে হ্যাজার্ড ছিল সেটাকে মানে অ্যাভয়েড করার জন্য রিসেন্টলি কি করতেছে, CH3CSNH2 নামে একটা কম্পাউন্ড ইউজ হচ্ছে। CH3CSNH2 একেবারেই নোট করে রাখো, সত্যি কথা আজকের ক্লাস মানে সবকিছু হলো তো তোমাদের দরকারি এই চ্যাপ্টারটা যদি তোমরা নিতে চাও। আর নিবা না কেন, যেহেতু আলোচনা করছি এখন তো নেয়ার মতো এই চ্যাপ্টারটা এখন। আর যদি না আলোচনা করতাম এটা মনে হইতো যে এটা কোনো দিনও এই চ্যাপ্টারটা কোনো মানে নেয়ার মতো কোনো চ্যাপ্টার না। এইটা হচ্ছে এইটার নামটা জেনে রাখো, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট না, CH3CS আর NH2, যেটাকে বলা থাকবে থায়ো অ্যাসিটামাইড। এটার নামটা হচ্ছে থায়ো অ্যাসিটামাইড, রিমেম্বার থায়ো অ্যাসিটামাইড। এন্ড কত কমন একটা এমসিকিউ, ট্রাস্ট মি, তোমরা শুধু বোর্ড কোশ্চেন 5টা সলভ করে দেখো, এত বেশি আসে। কি বলে সেমি মাইক্রো মেথডে হাইড্রোজেন সালফাইড ডিরেক্ট ইউজ না করে কোনটা ইউজ করা হয়, কি ইউজ করা হয়? অ্যান্সার হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। অর্থাৎ থায়োঅ্যাসিটামাইড একটা কেমিক্যাল যেটা ছোট্ট একটা কৌটার ভিতরে থাকে, এটা আমরা কি করি অ্যাড করে দেই এখন, বা ওটা অ্যাড করে দেই, দিলে কি হয় যখন এটা অ্যাড করি তখন ওয়াটারের সাথে এটা রিঅ্যাক্ট করে, থায়োঅ্যাসিটামাইডটা প্লাস ওয়াটার রিঅ্যাকশন করে এটা CH3CONH2, দেখো ছিল কি CH3CSNH2 আর হইছে কি CH3CONH2, ও আসছে এখানে, এস চলে গেছে, ঠিক আছে, এস আর H2 মিলে কি হবে রে বাপ, H2S। তার মানে সেই H2S টা পাওয়ার জন্য আমরা এখন এই প্রসেসে যাচ্ছি। তাতে কি সুবিধা হইতেছে, H2S তো হলোই, হ্যাঁ আগের H2S হইতো গ্যাস। এটা আমার মনে আছে, আমার প্রথম যেদিন আমি ল্যাব করি, যখন সিরিয়াসলি ইন্টারমিডিয়েটের ল্যাবটা অত সিরিয়াসলি করতাম না, অনার্স ল্যাবটা যখন সিরিয়াসলি করতাম, এই তখন তো আমাদেরকে ওই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা করতে হইতো, নিতে হইতো, হ্যাঁ রেডিমেড ওটা নিতে হইতো আমাদেরকে। এত খারাপ গন্ধ, আমার মেয়েরা যে তোমরা কি করতা সেই দিন চিল্লা পাল্লা করে মনে পালাইতা, এত খারাপ গন্ধ, মানে ওইখানে টেকাই যায় না, কথা বলছো, যেতেই চায় না। মানে অনেক সময় মেয়েরা ছেলেদের সাপোর্ট চায় যে একটু এনে দিস না, মানে কারণ ওখান থেকে আনার পরে আস্তে আস্তে স্মেলটা হয়তো কমে যায় আর কি। তো এত খারাপ গন্ধটা, ওটা বলেই যে রোটেন এগ, মানে পচা ডিমের গন্ধ। তো যাই হোক, ওইটা অ্যাভয়েড করা গেছে আর কি। এখন হাইড্রোজেন সালফাইড যখন তৈরি হয় সেটা সলিউশনেই তৈরি হয়, এবং সলিউশনে তৈরি হয়ে সে তার কাজটা করে ফেলে, ঠিক আছে। আর ওই থায়োঅ্যাসিটামাইড যেটা বাই প্রোডাক্ট, এখানে যে বাই প্রোডাক্ট সেটা তো ওয়াটারে ডিজলভ হয়ে থাকে, তো ওটা প্রবলেম করে না আমাদেরকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা কি, ওকে। ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে না, ক্লাসটা লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। একটু 10 মিনিটের জন্য আমি আর চাচ্ছি না যে আরেকটা ক্লাস এটার জন্য যাক, হ্যাঁ তোমাদেরকে আরেকটা যে জায়গায় নিয়ে যাচ্ছি, দুইটা জায়গায় নিয়ে যাচ্ছি, শেষ হয়ে যাবে 10 মিনিটে। তা হলো তোমরা স্কুল থেকেই দেখে আসছো হ্যাজার্ড সাইন। আমার মনে হয় এটা নিয়ে আমার খুব বেশি নতুন করে বলার সুযোগ থাকবে না। হ্যাজার্ড সাইন এখনো আছে এই চ্যাপ্টারে, এখনো আছে, সেই ট্রিফয়েল রেডিও অ্যাক্টিভ, সেই করোসিভ, ফ্লেমেবল, এক্সপ্লোশন, ইলেকট্রিক শক থেকে শুরু করে, টক্সিক থেকে শুরু করে, ইরিটেশন থেকে শুরু করে, ওইগুলো দেখবা, কথা বলছো। তো হ্যাজার্ড সাইন গুলো আইডেন্টিফাই করতে পারতে হবে, হ্যাজার্ড সাইনের প্রিকশন জানতে হবে, হ্যাজার্ড সাইনের রিস্ক ফ্যাক্টর জানতে হবে, হ্যাজার্ড সাইনের হচ্ছে যে এই হ্যাজার্ড সাইনটা কিসের এগেনস্টে, কার এগেনস্টে, এটা জানতে হবে। তো এটা ডেফিনেটলি এটা বোঝানোর নাই, তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। আর শেষের দিকে একবার হচ্ছে একদম লাস্টের দিকে এসে দেখবা, সেটা হলো গিয়া ল্যাব সেফটির আরেকটা পার্ট।
ল্যাব সেফটির আরেকটা পার্ট, শুরুটা করছিলাম ল্যাব সেফটি দিয়ে, শেষও করতেছি ল্যাব সেফটি দিয়ে। মজা একটা ব্যাপার একটা, ঠিক না? ল্যাব সেফটি দিয়ে যখন শুরু করছিলাম সেটা ছিল নিজের সেফটি, আর এখন হচ্ছে ল্যাবের সেফটি। তো ল্যাবের সেফটি ওরিয়েন্টেড যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ফায়ার এক্সটিংগুইশার। তোমরা জানো যে ফায়ার এক্সটিংগুইশার একটা ইউজ হয়। তোমরা জানো যে স্যান্ড স্যান্ড বাকেট ইউজ করা হয়। সবসময় স্যান্ড বাকেট থাকে না, যা ফায়ার টায়ার হইলে পরে স্যান্ড বাকেট ইউজ করা হয়, ফায়ার এক্সটিংগুইশার ইউজ হয়। দেন হচ্ছে তোমার আরেকটা জিনিস আছে, এইড বক্স। ল্যাবরেটরিতে মাস্ক থাকতে হয়, সেটা হলো কি ফার্স্ট এইড বক্স বা এইড বক্স থাকতে হয়। তারপরে একটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে ফিউম হুড। ফিউম হুড, ফিউম হুড, বুঝছো? ল্যাবরেটরিতে কাজ করতে গেলে অনেক সময় তোমরা জানো যে গ্যাস তৈরি হয়, তো ওই গ্যাসগুলো ল্যাব থেকে বের করে দেয়, একটা হুড থাকে, এটাকে বলা হয় ফিউম হুড। ফিউম হুড এইগুলা হচ্ছে গিয়া সেফটি মেজার্স এর জন্য ল্যাবে অ্যাভেলেবেল থাকতে হয় আর কি। হ্যাঁ, তো রিমেম্বার ল্যাব সেফটি দিয়েই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। এন্ড হোপ তোমরা বুঝতে পারছো। এন্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস।